পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে। বুধবার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিস জানায়, দুপুর 1:30টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় 1টা 50 মিনিটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি। আগুন লাগার 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আইছে। তারপর আমরা দেখি এখনো নিভাতে পারেনি আগুন, তার জন্য এটুকু। ফায়ার সার্ভিসের সাথে কাজ করতেছি, আমরা তাৎপর্য সহযোগিতায় আমরা নিয়োজিত আছি। রাজধানীর লালবাগের ইসলামবাগের আগুনের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমরা যে ঠিক একটাই লেগেছিল সেটি কিন্তু মোটামুটি এখন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের অন্তত 11টি ইউনিট এখানে কাজ করছে। একই সাথে আমরা দেখছি যে সেনাবাহিনী এবং পুলিশ আনসার সদস্যরা নিচে নিয়ন্ত্রণের মানুষের যে ভিড় সেটি নিয়ন্ত্রণের কাজ করছে। তবে যে এখনো কিন্তু যেহেতু প্লাস্টিকের কারখানা, সেই কারণে কিন্তু এখনো থেকে থেকে ধোঁয়া উঠছে, সেটিও নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং আশেপাশের আমরা দেখেছি অন্তত 5টি ফায়ার ইউনিট থেকেই কিন্তু ফায়ার স্টেশন থেকে এই ইউনিটগুলো এসেছিল। এবং প্রথম যে ছোট্ট একতলা বিল্ডিংটিতে আগুন লেগেছিল, টিন শেড বিল্ডিংটিতে, সেটির আগুন কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কিন্তু যেহেতু পাশের 2-1টি বিল্ডিং এ আগুনটি ছড়িয়ে পড়েছিল, সেই কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা বাকি আগুনগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং একই সাথে আমরা দেখেছি এই ছোট্ট যে কারখানাটি ছিল, এর পাশেই কিন্তু একটি 7তলা বিল্ডিং ছিল। বিল্ডিংটির ভিতরেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছিল এবং সেখানেও জানালার কাঁচ ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি নিক্ষেপ করে এবং সেটিও মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। তবে এখন পর্যন্ত আহতের যে সংখ্যা, সেটি কিন্তু কোনোভাবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিংবা কেউই কোনোভাবে নিশ্চিত করেনি। তবে যেহেতু আগুনটির সূত্রপাত হওয়ার কিছুটা সময় পরে আগুনটি ছড়িয়েছে এবং আশেপাশের যেসব বিল্ডিং ছিল, সেসব বিল্ডিং এর সাধারণ মানুষ যারা বাসিন্দা ছিল, তারা কিন্তু দ্রুত সরে পড়ে। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও প্রত্যেকটা গলিতে গলিতে কিন্তু মানুষের ভিড় এবং সবাই কিন্তু আগুনের আতঙ্কে আশেপাশে যেসব বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং গুলো থেকে তারা নেমে পড়ে। এবং অনেকেই আশেপাশের বিল্ডিং গুলোর যে ছাদ রয়েছে, সেই ছাদেও কিন্তু অসংখ্য মানুষ তারা আশ্রয় নিয়েছে। এবং প্রত্যেকটি বিল্ডিং এ আমরা দেখেছি যে মানুষ কিন্তু এখন ভিতরে আর অবস্থান করছে না, অনেকটা আতঙ্ক। যেহেতু আপনি জানেন যে পুরান ঢাকার সবগুলো বিল্ডিং এ কিন্তু একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর সাথে অনেকটা সংযোগ লাগোয়া থাকে, ফলে সেটি কোনো একটি বিল্ডিং এ আগুন লাগলে সেটি কিন্তু প্রত্যেকটি বিল্ডিং এ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এবং এই কারণেই কিন্তু সাধারণ মানুষ তো অনেকটা আশঙ্কার কারণে কিন্তু এখান থেকে সরিয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখছি যে যেহেতু সেটি একটি টিন শেড নিচতলা একতলা বিল্ডিং ছিল এবং সেখানের ছাদ খুলে ফেলে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আশেপাশের যেসব বিল্ডিং ছিল সেই বিল্ডিং থেকে কিন্তু পানি নিক্ষেপ করে। এবং এখন পুরো বিল্ডিংটির ভিতরেই যে কারখানাটি ছিল, সেই কারখানার ভিতরেই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকে পড়েছে এবং তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবং আমরা দেখেছি যে এখানে যখন একটায় আগুনের সূত্রপাত হয়, এরপরেই কিন্তু আশেপাশের সিদ্দিক বাজার থেকে শুরু করে লালবাগ, আশেপাশে যেসব ফায়ার স্টেশন ছিল সবগুলো থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এখানে চলে আসে। সবশেষ খবর অনুযায়ী তারা কিন্তু 11টি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে আগুন নির্বাপনের কাজ করছে। আমরা এর আগে দেখেছি যে পুরান ঢাকায় যে কোনো অগ্নিকাণ্ডই কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর যে ভয়াবহতা সেটি কিন্তু অনেক বেশি হয়। ফলে এবারও কিন্তু সেরকম কিছুটা ঝুঁকি ছিল, কারণ প্রত্যেকটা বিল্ডিং একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর যে সংযোগ সেটিও কিন্তু খুব কাছাকাছি এবং অনেক সময় এক বিল্ডিং এর সঙ্গে আরেক বিল্ডিং কিন্তু লেগেই বিল্ডিং তোলা হয়। একই সাথে যেহেতু ফায়ার সার্ভিসের কর্মীদের আসার জন্য যে রাস্তা সেটিও কিন্তু অনেকটা সংকীর্ণ, ফলে খুব দ্রুত তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। তবে এখন যে আগুন যেখানে লেগেছে, পুরান ঢাকার যে ইসলামপুরের চেয়ারম্যান গলি বলে, এবং পাশেই যেহেতু চেয়ারম্যান ঘাট নামে একটি ঘাট রয়েছে এবং সেখানে
পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে এবং সেখানে যেহেতু নৌ চলাচল করে এবং বুড়িগঙ্গা নদীর একটি শাখা উপশাখা এখানে, ফলে সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পানি নিতে সক্ষম হয়েছে। ফলে পানির যে সংকট সেটি কিন্তু এখানে ছিল না, ফলে আগুন কিন্তু খুব দ্রুত আসলে আশেপাশের বিল্ডিং গুলোতে যে ছড়িয়ে পড়ার আশঙ্কা সেটি কিন্তু অনেকটা কম ছিল। ফলে এখানে কিন্তু কিছুটা সার্থকতা পেয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে আমরা দেখেছি যতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা পুরন ঢাকায় ঘটে সেগুলো কিন্তু খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে সক্ষম হন না ফায়ার সার্ভিসের কর্মীরা, অনেক বেশি বেগ পেতে হয়। তবে আজকে কিন্তু কিছুটা আমরা দেখছি যে খুব দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং যদিও এখন পর্যন্ত পূর্ণ নিয়ন্ত্রণে বলা যাচ্ছে না, আশেপাশের জায়গা থেকে কিন্তু আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এই আগুন নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি সেই পুরান ঢাকার নিমতলির ঘটনা এবং অন্যান্য যেসব আগুনের ঘটনা ঘটেছিল সেগুলোতে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত এই যে আগুন যেটি লেগেছিল চেয়ারম্যানগুলিতে সেটি কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে। এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফ করা হতে পারে, তখন আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো জ্যোতি।